হ্যালো বন্ধুরা, আমি অনিতার হাতের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি বাটার গার্লিক চিকেন। এই গার্লিক চিকেনটাকে বানানোর জন্য আমি চিকেনটা সলিড চিলি চিকেনের মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এসেছি। এবার এই চিকেনটা ম্যারিনেশনের জন্য আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে চিকেনটাকে আমি ম্যারিনেশনের জন্য একটু লবণ, গোলমরিচের গুঁড়ো আর আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে ম্যারিনেশন করে রাখবো। এই যে ম্যারিনেশনটা এটা আমি আপনাদের ঠিক মতো দেখাতে পারিনি, কারণ আমি ভিডিওগুলো সব নিজে একাই তৈরি করি। হ্যাঁ, এই পরবর্তীকালে আমি ম্যারিনেশনটা যাতে আপনাদের ঠিকঠাকভাবে দেখাতে পারি সেটা চেষ্টা করব। এই ম্যারিনেশনটার মধ্যে আমি সামান্য লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে একটু লেবু রস দিয়ে তার মধ্যে একটা ডিমও দিয়ে দিয়েছি, দিয়ে এটা ম্যারিনেশন করে রেখেছি। আসলে আমি রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু এখন নতুন ভিডিও করছি তো তাই ভিডিওগুলো ঠিকঠাক করে উঠতে পারি না। তাই এখন আমি চেষ্টা করব এই আমার রোজকার রান্নাগুলোর রেসিপিগুলো আপনাদের সঙ্গে যাতে শেয়ার করতে পারি সেটা আমি চেষ্টা করব। এবার আমি কড়াইতে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তারপর এবার আমি ম্যারিনেশন করা মাংসটা বের করে নিলাম। এর মধ্যে এইবার আমি 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিলাম। এটা এবার ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি এই মাখানো চিকেনটা একটা করে ভালো করে ভেজে নেব।
এবার চিকেনগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে দেখুন ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলো আমি আস্তে আস্তে তুলে নেব। এবার বাকি চিকেনগুলোও আমি এইভাবে একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে তুলে নেব। দেখুন চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলো আমি আস্তে আস্তে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে আসছে। বাটারটা গলে গেলে এবার আমি এর মধ্যে 1 চামচ ময়দা অ্যাড করে দেব। এবার এইটা ভালো করে মিশিয়ে ময়দাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি একটু দুধ দিয়ে দেবো। এই গার্লিক চিকেনের জন্য আমি একটা হোয়াইট সস বানিয়ে নিচ্ছি, কারণ গার্লিক চিকেনটা হোয়াইট সস না হলে ঠিক মানায় না। এই সসটার মধ্যে আমি আমার ভেজে রাখা রসুনগুলো আমি অ্যাড করে দিলাম। এটা এবার ভালো করে নাড়াচাড়া করে সুন্দর মতো একটা সসের আকারে ঘন ঘন গ্রেভি তৈরি হয়। এইবার এই সসটার মধ্যে আমি সামান্য লবণ দিলাম, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু অরিগ্যানো, তারপর একটু চিলি ফ্লেক্স অ্যাড করে নেব।
এই সব মশলা দিয়ে আমি এইবার ভালো করে নাড়াচাড়া করে একটা সস বানিয়ে নিলাম। দেখুন এই সসটা আমার প্রায় রেডি হয়ে এসছে, ঘন ঘন হয়ে গেছে। এইবার আমি এই সসটার মধ্যে আমার ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিলাম। এবার আমি চিকেনগুলো আস্তে আস্তে সিমে ভালো করে ফুটিয়ে নেব, যাতে এই চিকেনগুলোর মধ্যে সসের স্বাদটা ঢুকে যায়। এই ফ্লেভারটা সুন্দর করার জন্য আমি এই চিকেনটার মধ্যে সামান্য একটু চিজ অ্যাড করে দেবো। দেখুন কত সুন্দর একটা থিকনেস চলে এসছে। চিকেনটা আমার প্রায় রেডি হয়ে গেছে। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কিছুটা অ্যাড করে দিলাম। এই চিকেনটা এবার আমার হয়ে গেছে, নামিয়ে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার এই বাটার গার্লিক চিকেন। আজকের মতো এখানেই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে।